এসকে পিন্টুসের চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজকে আমরা স্কুল সার্ভিস কমিশন, পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশন এসএলএসটি জিওগ্রাফির আর্থ কাস্ট কম্পোজিশন অ্যান্ড লেয়ারিং এই সম্বন্ধীয় যে সিলেবাসে রয়েছে সেটি নিয়ে 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। এমসিকিউ প্রশ্ন, যাতে 4টি করে অপশন থাকবে এবং উত্তর আমরা জেনে নেব এবং তার সাথে ব্যাখ্যাও জেনে নেব। তো আমাদের যে জিও টেকটোনিক্স তার কী কী আমাদেরকে পড়তে হবে: আর্থ কাস্ট, কম্পোজিশন অ্যান্ড লেয়ারিং, রক্স অরিজিন টাইপস অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স, ফল্ট টাইপস অ্যান্ড ল্যান্ডফর্মস, মাউন্টেন বিল্ডিং, প্লেট টেকটোনিক্স, আর্থকুইক আর ভলক্যানোজ। এগুলি আমাদের সিলেবাসে রয়েছে। তো এগুলি সমস্ত যে টপিক, সেই টপিক ধরে ধরে আমরা আলোচনা করব এবং প্রত্যেকটা আলাদা আলাদা করে 50টি করে গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব, যা আমাদের তোমাদের এমসিকিউ প্র্যাকটিস সেট হিসাবে কাজ লাগবে এবং নম্বর বাড়াতে সাহায্য করবে। চলো শুরু করা যাক আমাদের জিও টেকটোনিক্সের আর্থ কাস্ট কম্পোজিশন অ্যান্ড লেয়ারিং। প্রথম নম্বর প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে বাইরের স্তরটিকে কী বলা হয়? সবচেয়ে বাইরের স্তরটিকে কী বলা হয়? মেন্টাল, কোর, কাস্ট, অ্যাটমসফিয়ার। উত্তর হচ্ছে সি, কাস্ট বলা হয়, আর্থ কাস্ট। ভূত্বক বলা হয়। ভূত্বকের গড় বেদ মহাদেশীয় অঞ্চলে কত কিমি? মহাদেশীয় অঞ্চলে কত কিমি? 5 কিমি, 15 কিমি, 35 কিমি, 100 কিমি। মহাদেশীয় অঞ্চলের বেদ হচ্ছে 35 কিমি। উত্তর সি, 35 কিমি। সমুদ্র তলীয় ভূত্বকের গড় বেদ কত? 5 থেকে 10 কিমি, 20 কিমি, 50 কিমি, 100 কিমি। উত্তর হচ্ছে এ, 5 থেকে 10 কিমি। তো এটি আমাদের ডাব্লিউবিএসএসটির যে 16 সালে হয়েছিল প্রথম এসএলএসটি, সেখানে এটি এসেছিল। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর ভূত্বক সবচেয়ে প্রচুর উপাদান কোনটি? সবচেয়ে বেশি উপাদান কোনটি রয়েছে? অক্সিজেন, সিলিকন, অ্যালুমিনিয়াম, লোহা। সবচেয়ে বেশি আছে অক্সিজেন, প্রায় 46%। প্রায় 46% হচ্ছে অক্সিজেন আমাদের ভূত্বক গঠিত। অক্সিজেন প্রায় 46.6%। পরবর্তী প্রশ্ন, ভূত্বক সিলিকা ও অ্যালুমিনিয়াম দ্বারা গঠিত স্তরকে কি বলা হয়? সিয়াল, সীমা, নিফে, অ্যাটমসফিয়ার। সিলিকা এবং অ্যালুমিনিয়াম দ্বারা গঠিত স্তরকে বলা হয় সিএল। সিলিকার সি এবং অ্যালুমিনিয়ামের এল নিয়ে সিএল। এটি ভূত্বকের অপর স্তর। পরবর্তী প্রশ্ন, ভূত্বকের সিলিকা এবং ম্যাগনেসিয়াম দ্বারা স্তরটিকে কি বলা হয়? সীমা। সিলিকা এবং ম্যাগনেসিয়াম স্তরটিকে বলা হয় সীমা। উত্তর বি, সীমা। সিয়াল এর প্রধানত কোন অঞ্চলে পাওয়া যায়? কোন অঞ্চলে সিয়াল পাওয়া যায়? সিলিকা এবং অ্যালুমিনিয়াম সমুদ্রতলে, মহাদেশে, মেন্টালে, কোরে। তো মহাদেশে যে ভূত্বক সেটি সিয়াল দ্বারা গঠিত, সিলিকা এবং অ্যালুমিনিয়াম দ্বারা গঠিত। সীমা প্রধানত কোন অঞ্চলে পাওয়া যায়? মহাসাগরীয়, সমুদ্রের তলদেশে যে ভূত্বক, সে সমুদ্রের ভূত্বক হচ্ছে সিয়াল, সিলিকা এবং ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত। ভূত্বকে সবচেয়ে প্রচুর ধাতব উপাদান কোনটি? ধাতব উপাদান কোনটি আছে? অ্যালুমিনিয়াম, লোহা, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। তো সবচেয়ে বেশি আছে অ্যালুমিনিয়াম। উত্তর এ, অ্যালুমিনিয়াম। ভূত্বকের মোট আয়তনের প্রায় কত শতাংশ পৃথিবীর মোট আয়তন? ভূত্বকের আয়তন পৃথিবীর মোট আয়তনের কত শতাংশ? 1%, 2%, 10%, 20%। ভূত্বক আয়তন 1% ও তার কম। উত্তর এ, 1%। ভূত্বকে সিলিকনের শতকরা কত পরিমাণ রয়েছে? সিলিকন কত পরিমাণ সিলিকন রয়েছে? 27.7, 20%, 10%, 5%। তো 27.7% রয়েছে সিলিকন। অক্সিজেনের পরে সবচেয়ে বেশি উপাদান রয়েছে এই সিলিকন। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর মোট ভরের তুলনায় ভূত্বকের ভর কত? আমরা দেখলাম আয়তন হচ্ছে 0.1%। তো এখানে মোট ভরের তুলনায় ভর কত হচ্ছে? 0.1, 0.5, 1%, 10%। তো 0.1%। উত্তর হচ্ছে এ, 0.1%। পরবর্তী প্রশ্ন, ভূত্বকের প্রধান দুটি ভাগ, ভূত্বককে দুটি ভাগ করা যায়, সে ভূত্বকের দুটি ভাগ কি কি? মেন্টাল, কোর, লিথোস্ফিয়ার, অ্যাটমসফিয়ার, সিয়াল, সীমা, কাস্ট, মেন্টাল। সিয়াল এবং সীমা এই দুটি ভাগে ভাগ করা যায়। এই সিয়াল সীমার
মধ্যে যে কোন ডিসকন্টিনিউটি রয়েছে সেটি হচ্ছে কি কনরাড বিচ্যুতি, কনরাড ডিসকন্টিনিউটি। পরবর্তী প্রশ্ন, ভূত্বকের নিচে কোন স্তর রয়েছে? ভূত্বকের নিচে কোন স্তর রয়েছে? ইনার কোর রয়েছে, আউটার কোর রয়েছে, মেন্টাল রয়েছে, অ্যাটমসফিয়ার রয়েছে। ভূত্বকের নিচে রয়েছে মেন্টাল, উত্তর সি, মেন্টাল রয়েছে। পরবর্তী প্রশ্ন, মহাসাগরীয় ভূত্বকের গড় ঘনত্ব কত? মহাসাগরীয় ভূত্বক, মহাদেশের ভূত্বক হচ্ছে মহাসাগরীয় ভূত্বকের ঘনত্ব একটু বেশি, তো এখানে ভূত্বকের গড় ঘনত্ব কত আছে? 3.3 গ্রাম পার সেমি, মহাসাগরীয় ভূত্বকের। পরবর্তী, মহাদেশীয় ভূত্বকের ঘনত্ব, গড় ঘনত্ব কত? মহাদেশীয় ভূত্বকের গড় ঘনত্ব হচ্ছে 2.7 গ্রাম, উত্তর এ, 2.7 গ্রাম পার সিসি। পরবর্তী প্রশ্ন, ভূত্বকের গঠন প্রধানত কোন প্রকার শিলা দ্বারা হয়? গ্রানাইট এবং ব্যাসাল্ট, বেলে পাথর, চুনাপাথর, কাদামাটি। ভূত্বকের গঠন হচ্ছে প্রধানত গ্রানাইট এবং ব্যাসাল্ট, এই দুই রকম শিলা দ্বারা গঠিত। মহাদেশীয় ভূত্বক হচ্ছে গ্রানাইট এবং মহাসাগরীয় ভূত্বক ব্যাসাল্ট দ্বারা গঠিত। সিএল এর প্রধান শিলা কি? ব্যাসাল্ট, গ্রানাইট, গ্রাভো, ডুনাইট। সিএল এর প্রধান শিলা হচ্ছে গ্রানাইট, সিএল, যেটি মহাদেশীয় ভূত্বক গ্রানাইট শিলা দ্বারা গঠিত। সীমা এর প্রধান শিলা কোনটি? সীমার প্রধান শিলা হচ্ছে ব্যাসাল্ট, উত্তর বি, ব্যাসাল্ট, যেটি মহাসাগরীয় ভূত্বক নির্মাণ কাজে ব্যবহৃত হয় এই ব্যাসাল্ট। পরবর্তী প্রশ্ন, লিথোস্ফিয়ার বলতে কি বোঝায়? লিথোস্ফিয়ার, শিলামণ্ডল। শিলামণ্ডলটা কি? কাস্ট প্লাস আপার মেন্টাল, শুধুমাত্র কাস্ট, মেন্টাল প্লাস কোর, আউটার কোর প্লাস ইনার কোর। তো লিথোস্ফিয়ার হচ্ছে কাস্ট, আমাদের ভূত্বক, এবং আপার মেন্টাল, ঊর্ধ্ব গুরুমণ্ডল, এই দুটো মিলিয়ে হচ্ছে লিথোস্ফিয়ার বা শিলামণ্ডল। অ্যাটমসফিয়ার কোথায় অবস্থিত? কাস্টের ভেতরে অবস্থিত, লিথোস্ফিয়ারের নিচে অবস্থিত, কোরে সিয়ালে। অ্যাটমসফিয়ার রয়েছে লিথোস্ফিয়ার, যেখানে শিলামণ্ডল, সেই শিলামণ্ডলের নিচে রয়েছে এই অ্যাটমসফিয়ার, যেখানে পাতগুলি সঞ্চালন করে। ভূত্বকের সবচেয়ে সাধারণ যৌগ কোনটি? সবচেয়ে বেশি সাধারণ যৌগ কোনটি ভূত্বকে? সিলিকন অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, ফেরাক অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড। তো হচ্ছে সিলিকন অক্সাইড, SiO2, সিলিকন অক্সাইড। মহভিষিক ডিসকন্টিনিউটি, মহ বিচ্যুতি রেখা কোন স্তরের মধ্যে রয়েছে? কাস্ট, মেন্টাল কোর, আউটার কোর, ইনার কোর, সিয়াল ও সীমা। মহভিষিক ডিসকন্টিনিউটি রয়েছে কাস্ট এবং মেন্টাল, ভূত্বক এবং গুরুমণ্ডলকে আলাদা করে এই মহভিষিক বিচ্যুতি রেখা। ভূত্বকের গড় বয়স মহাদেশীয় অঞ্চলে কত? মহাদেশীয় অঞ্চলে ভূত্বকের গড় বয়স কত? 200 মিলিয়ন পার ইয়ার, 500 মিলিয়ন বছর, 2 বিলিয়ন বছর, 4 বিলিয়ন বছর। উত্তর হচ্ছে 4 বিলিয়ন বছর। 4 বিলিয়ন বছর ভূত্বকের গড় বয়স 4 বিলিয়ন বছর। মহাসাগরীয় ভূত্বকের গড় বয়স কত? মহাসাগরীয় ভূত্বকের গড় বয়স একটু কম। মহাদেশীয় ভূত্বক হচ্ছে মহাসাগরীয় ভূত্বকের গড় বয়স একটু কম, তো 200 মিলিয়ন বছর। 4 বিলিয়ন হচ্ছে মহাদেশীয় ভূত্বক এবং 200 মিলিয়ন হচ্ছে মহাসাগরীয় ভূত্বক, উত্তর এ, 200 মিলিয়ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ভূত্বকের সবচেয়ে মোটা অংশ কোথায়? হচ্ছে মোটা অংশ কোনটি? হিমালয়, আন্দ্রিজ, সমুদ্রতল, আফ্রিকা। তো হিমালয় হচ্ছে সবচেয়ে মোটা অংশ, এর উচ্চতা কত? 8,848 মিটার। তো এখানে সবচেয়ে বেশি হিমালয় রয়েছে, প্রায় 70 কিমি পর্যন্ত এর বিস্তার, 70 কিমি পর্যন্ত হিমালয় ভূত্বক। ভূত্বকের সবচেয়ে পাতলা অংশ কোথায়? সবচেয়ে পাতলা অংশ সমুদ্রতলে, মহাদেশে, আলপে পর্বত, আফ্রিকা। সবচেয়ে পাতলা হচ্ছে সমুদ্র তলদেশে, সবচেয়ে পাতলা অংশ রয়েছে 5 কিমি, গড় ধরা হয় 5 থেকে 10 কিমি। সমুদ্র তলদেশে 5 থেকে 10 কিমি এর ভূত্বকের পুরুত্ব। ভূত্বক পৃথিবীর মোট ব্যাসার্ধের কত শতাংশ? পৃথিবীর মোট ব্যাসার্ধের কত শতাংশ? 1/100, 1/50, 1/30, 1/10। তো 1/50, 1/50 হচ্ছে এই ভূত্বকের মোট ব্যাসার্ধ। 1/50 ভূত্বকের গড় ব্যাসার্ধ হচ্ছে 6,371 কিমি। তো আর ভূত্বকের পুরুত্ব হচ্ছে 35 কিমি, গড় ধরা হয় 35 কিমি। তো এটাকে বলা হয় 50 ভাগের 1 ভাগ ভূত্বকের পুরুত্ব। পরবর্তী প্রশ্ন, ভূত্বকের নিচে কোন ডিসকন্টিনিউটি পাওয়া যায়? ভূত্বকের নিচে কোনটি পাওয়া যায়? গুটেনবার্গ,
লেম্যান, মহাবিশ্বিক, কোনরা। তো এখন আমরা বললাম ভূত্বকের নিচে এবং গুরুমণ্ডলের উপর হচ্ছে ভূত্বক এবং গুরুমণ্ডলকে পার্থক্য করে মহাবিশ্বিক বিযুক্তি রেখা। উত্তর সি, মহাবিযুক্তি রেখা। ভূত্বকের ভেতর শিয়াল এবং সীমার মাঝখানে কোন ডিসকন্টিনিউটি আছে? মহাবিশ্বিক, কনরাড, লেম্যান, গুটেনবার্গ। শিয়াল এবং সীমাকে পৃথক করেছে গুটেনবার্গ বিচ্যুতি রেখা। বলছি কনরাড বিচ্যুতি রেখা। উত্তর বি, কনরাড বিচ্যুতি রেখা। বিজ্ঞানী কনরাড এটি আবিষ্কার করেন। এটি হচ্ছে কনরাড বিচ্যুতি রেখা, শিয়াল এবং সীমার মাঝখানে রয়েছে। ভূত্বক গঠনে দ্বিতীয় সর্বাধিক ধাতব কোনটি? প্রথম সর্বাধিক ধাতব হচ্ছে অ্যালুমিনিয়াম, দ্বিতীয় হচ্ছে লোহা। উত্তর এ, লোহা হচ্ছে দ্বিতীয় সর্বাধিক ধাতব উপাদান। উত্তর এ, লোহা। অ্যালুমিনিয়ামের পরে ভূত্বকের সবচেয়ে বেশি উপাদান হচ্ছে লোহা, ফেরাস অক্সাইড। ভূত্বকের গড় রাসায়নিক গঠনের মধ্যে কোন দুটি উপাদান সর্বাধিক? রাসায়নিক গঠনের মধ্যে দুটি উপাদান সবচেয়ে বেশি কোনটি আছে? অক্সিজেন লোহা, অক্সিজেন সিলিকন, সিলিকন অ্যালুমিনিয়াম, লোহা এবং সিলিকেট ক্যালসিয়াম। উত্তর হচ্ছে অক্সিজেন এবং সিলিকন। অক্সিজেন এবং O2 এবং এস সিলিকন, সিলিকন। অক্সিজেন রয়েছে কত পার্সেন্ট? 46.6%, আর সিলিকন রয়েছে 27%। তো মোট হচ্ছে কত? 75% হচ্ছে, দুটো মিলে 75% ভূত্বকের অধিকার উপরে রয়েছে অক্সিজেন এবং সিলিকন। ভূত্বকের সর্বাধিক প্রচলিত খনিজ হলো, ভূত্বকের সবচেয়ে বেশি প্রচলিত খনিজ কোনটি? ফেলসপার, মাইকা, কোয়ার্টাজ, চুনাপাথর। তো ভূত্বকের সর্বাধিক প্রচলিত খনিজ হচ্ছে ফেলসপার। উত্তর এ, ফেলসপার। পৃথিবীর ভূত্বকের সবচেয়ে বেশি খনিজ পাওয়া যায়, প্রায় 59% ফেলসপার রয়েছে। পরবর্তী প্রশ্ন, ভূত্বক প্রধানত কোন শিলাগোষ্ঠী সবচেয়ে বেশি পাওয়া যায়? ভূত্বকে কোন শিলাগোষ্ঠী সবচেয়ে বেশি পাওয়া যায়? অবসাদী শিলা, রূপান্তরিত শিলা, আগ্নেয় শিলা, জৈব শিলা। ভূত্বকে রয়েছে আগ্নেয় শিলা সবচেয়ে বেশি পাওয়া যায়, আগ্নেয় শিলা। উত্তর সি, আগ্নেয় শিলা। ভূত্বকের প্রায় 95% রয়েছে আগ্নেয় শিলা দ্বারা গঠিত। 95%। ভূত্বকের সবচেয়ে সাধারণ অবসাদী শিলা কোনটি? বেলে পাথর, চুনাপাথর, শেল, কয়লা। সবচেয়ে সাধারণ অবসাদী শিলা হচ্ছে কি? চুনাপাথর। উত্তর বি, শেল। উত্তর সি, শেল। অবসাদী শিলা বলছে তাই শেল পৃথিবীর অবসাদী শিলার মধ্যে সবচেয়ে বেশি, 70% হচ্ছে শেল রয়েছে। অবসাদী শিলার মধ্যে 70% শেল রয়েছে। পরবর্তী প্রশ্ন, শেলের রূপান্তর হচ্ছে স্লেট। ভূত্বকের সবচেয়ে বেশি ধাতব খনিজ কোনটি? সবচেয়ে বেশি ধাতব খনিজ কোনটি? লোহা, অ্যালুমিনিয়াম, কপার, সীসা। ধাতব খনিজ হচ্ছে অ্যালুমিনিয়াম। উত্তর বি, অ্যালুমিনিয়াম। পরবর্তী প্রশ্ন, ভূত্বকের ঘনত্ব মেন্টালের তুলনায় কেমন? মেন্টালের তুলনায় ভূত্বকের ঘনত্ব কেমন? বেশি, কম, সমান, পরিবর্তনশীল। উত্তর হচ্ছে ভূত্বকের ঘনত্ব মেন্টালের তুলনায় অনেক কম। মেন্টালের গড় ঘনত্ব হচ্ছে 5.6 গ্রাম পার ঘনসেমি, আর ভূত্বকের হচ্ছে 3.3। পরবর্তী প্রশ্ন, ভূত্বক কেন মেন্টালের উপর ভেসে থাকে? ঘনত্ব বেশি বলে, ঘনত্ব কম বলে, আয়তন বেশি বলে, ভর কম বলে। ভূত্বক মেন্টালের উপর ভেসে আছে এর ঘনত্ব কম বলে। উত্তর বি, ঘনত্ব কম বলে ভেসে আছে এর উপরে। ভূত্বক এবং ম্যান্টালের ঘনত্বের পার্থক্য কত? ভূত্বক এবং ম্যান্টালের ঘনত্বের পার্থক্য কত? তো আবার ভূত্বকের ঘনত্ব কত? হচ্ছে 3.3, আর ম্যান্টাল হচ্ছে কত? 5.6। তো মাইনাস করলে হচ্ছে কত? 2.7 ভূত্বকে বলা হয় 2.7, এবং মেন্টাল হচ্ছে 3.3 গ্রাম। তো পার্থক্য হচ্ছে 0.6 গ্রাম। এটা মনে রাখবে, 0.6 গ্রাম হচ্ছে ভূত্বক এবং মেন্টালের ঘনত্বের পার্থক্য। 0.6 গ্রাম বেশি হচ্ছে বেশি মেন্টাল ভূত্বকের চেয়ে। ভূত্বকের তাপমাত্রা গভীরতার সাথে কিভাবে পরিবর্তিত হয়? কমে যায়, বাড়ে, পরিবর্তিত থাকে, আগে বাড়ে পরে কমে। তো ভূত্বকের তাপমাত্রা গভীরতা বাড়ার সাথে সাথে বাড়ে। যত গভীরতা বাড়বে প্রতি 1 কিলোমিটারে 25 ডিগ্রি বাড়ে। তো প্রতি বর্গ কিলোমিটার বা প্রতি কিলোমিটার গভীরতায়
গড়ে তাপমাত্রা কত বাড়ে? 10 ডিগ্রি সেলসিয়াস, 20 ডিগ্রি সেলসিয়াস, 25 ডিগ্রি সেলসিয়াস। তো এখানে 25 থেকে 30 ডিগ্রি দেওয়া আছে, তো উত্তরে 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস। ভূত্বকের চাপ বৃদ্ধি গড়ে প্রতি কিমি গভীরতায় কত? ভূত্বকের চাপ কত গড়ে প্রতি কিলোমিটার বৃদ্ধি পায়? 1 কিলোমিটার গেলে কত বৃদ্ধি পায়? অ্যাটমসফিয়ারিক 100 অ্যাটমসফিয়ারিক, 3 অ্যাটমসফিয়ার, 1000 অ্যাটমসফিয়ারিক চাপ, 3000 অ্যাটমসফিয়ারিক চাপ। তো 1 কিলোমিটার যদি খোদা হয় বা খোঁড়া হয়, তবে বায়ুমণ্ডলীয় চাপ হবে 1000 অ্যাটমসফিয়ারিক চাপ। 1000 প্রতি কিমিতে গভীরতায় চাপ বৃদ্ধি পায় 1000 বায়ুমণ্ডলীয় চাপ। ভূত্বকের গভীরে গলিত পদার্থকে কি বলা হয়? ভূত্বকের গভীরে যে গলিত পদার্থ আছে তা কি বলা হয়? লাভা বলা হয়, ম্যাগমা বলা হয়, পাইরোপ্লাস্ট বলা হয়, অ্যাশ বলা হয়। যেখানে ভূত্বকের নিচে বলা হয় ম্যাগমা, উত্তর বি, ম্যাগমা বলা হয়। ম্যাগমা ভূত্বকের বাইরে বেরিয়ে আসলে তাকে বলা হয় লাভা বলা হয়, উত্তর এ। ম্যাগমা যখন ভূত্বকের বাইরে বেরিয়ে আসে তখন তাকে লাভা বলে। ভূত্বকের গড় ভর কত শতাংশ সিলিকেট খনিজ দ্বারা গঠিত? সিলিকেট খনিজ দ্বারা গঠিত কত শতাংশ? সিলিকেট খনিজ তো 50%, 70%, 90%, 95%। সিলিকেট খনিজ দ্বারা হচ্ছে 95%, উত্তর ডি, 95%। ভূত্বকের প্রায় 95% হচ্ছে সিলিকেট খনিজ দ্বারা গঠিত। কনরাড ডিসকন্টিনিউটি কোন দুটি স্তরকে পার্থক্য করেছে? আমরা আগে কিন্তু পড়েছি কনরাড ডিসকন্টিনিউটি কোন দুটি স্তরকে পার্থক্য করেছে? শিয়াল এবং সীমাকে। শিয়াল এবং সীমার মধ্যবর্তী যে ডিসকন্টিনিউটি রেখা সেটি হচ্ছে কনরাড বিদ্যুৎ রেখা। ভূত্বকের শিলাগুলি সাধারণত কেমন প্রকৃতির হয়? ঘন এবং ধাতব হয়, হালকা এবং সিলিকেট সমৃদ্ধ হয়, তরল হয়, প্লাস্টিক যুক্ত হয়। ভূত্বকের শিলাগুলি সাধারণত হালকা হয় এবং সিলিকেট সমৃদ্ধ হয়ে থাকে, উত্তর বি। ভূত্বকের ওপর স্তরের কোন ধরনের শিলা বেশি পাওয়া যায়? ভূত্বকের ওপর স্তরে কোন ধরনের শিলা বেশি পাওয়া যায়? অবসাদী শিলা, রূপান্তরিত শিলা, আগ্নেয় শিলা, জৈব শিলা। উত্তর হবে ভূত্বকের ওপর স্তরে পাওয়া যায় অবসাদী শিলা, উত্তর এ, অবসাদী শিলা। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর ভূত্বকের রাসায়নিক গঠনে অক্সিজেনের পর কোন উপাদান সবচেয়ে বেশি? অক্সিজেনের পরে কোন উপাদান সবচেয়ে বেশি আছে? লোহা, সিলিকন, অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম। অক্সিজেনের পরে আছে সিলিকন, উত্তর বি, সিলিকন, প্রায় 27.6%। 50 নম্বর প্রশ্ন, ভূত্বকের তাপমাত্রা, চাপ ও গঠন বৈশিষ্ট্য কোন তত্ত্ব দ্বারা ব্যাখ্যা করা হয়? কোন তত্ত্বের দ্বারা ভূত্বকের তাপমাত্রা, চাপ, গঠনের বৈশিষ্ট্যকে ব্যাখ্যা করা হয়? কোন তত্ত্ব দ্বারা? আইসোস্ট্যাসিস দ্বারা, প্লেট টেকটনিক দ্বারা, জিওথার্মাল গ্রেডিয়েন্টের দ্বারা, সিসমোলজির দ্বারা। উত্তর হচ্ছে সি, জিওথার্মাল গ্রেডিয়েন্ট। এই তত্ত্বের দ্বারাই কিন্তু ভূত্বকের তাপমাত্রা, চাপ এবং গঠনের বৈশিষ্ট্যকে নির্ধারণ করা হয়, ব্যাখ্যা করা হয়, জিওথার্মাল গ্রেডিয়েন্ট। এই হলো আমাদের প্রশ্ন।